আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বসেন। টাকা আনছেন? হ্যাঁ ম্যাডাম, অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে আনছি। দেন তাহলে টাকাটা। ম্যাডাম, বলছিলাম কি, আমরা তো গরিব মানুষ, এতগুলা টাকা অনেক কষ্ট করে জোগাইছি। বলছিলাম কি ম্যাডাম, টাকাটা না নিলে হয় না? আবেগ দিয়া না এই কলেজটা চলে না, আর আবেগের কোনো জায়গাও নেই এখানে। ম্যাডাম, তাও একটু ভাইবা দেখেন, জায়গা বন্ধক রেখে টাকাগুলা নিয়ে আসছি। আর টাকার জন্য যদি এতই মায় আপনাদের, চলে যান, আমি তার পায়ে ধরে নিই, বুঝতে পারছেন? এটা বড় লোকদের কলেজ, কোনো গরিবদের না। কলেজে যদি এত টাকা দিয়ে ভর্তি হইতে হয়, তাহলে আমাদের মতো গরিবদের ছেলেমেয়েরা কই যেয়ে পড়াশোনা করবে বলেন? এত কিছু দেখার বা বোঝার সময় আমার নাই। যদি আপনাদের মনে চায় ভর্তি হন, নাইলে বেরিয়ে যান, রাস্তা খোলা আছে। দেখেন ম্যাডাম, আপনি প্রথমে ভর্তি নিতেছেন 20,000 টাকা, বেতন দিতে হয় প্রতি মাসে 2,000 কইরা, তারপর আবার ঘুষ নিতেছেন 1 লাখ টাকা কইরা। আমাদের মতো গরিবদের যদি আপনারা এরকম ভাবে জুলুম করেন, তারপর আবার এত কষ্ট করে লেখাপড়া কইরা এই যে সার্টিফিকেটটা আমরা বানাই, এই সার্টিফিকেটের কি দাম বলেন? ভালো একটা কোম্পানিতে জব নিতে গেলে বলে যে ঘুষ দাও, ঘুষই দিতে হয়, তাহলে এই সার্টিফিকেটের তো কোনো মূল্য নাই। ভালো পড়াশোনা করে কোনো লাভ আছে? আপনিই বলেন ম্যাডাম। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি ম্যাডাম, আমাদের এই টাকা কয়টা ফেরত দিয়ে দেন। আমরা এই ভিটা মাটি সব বন্ধক রেখে তারপরে এই টাকাটা জোগাড় করছি ম্যাডাম। আমি আপনার হাতে পায়ে ধরতেছি ম্যাডাম, প্লিজ আমার বোনটাকে ভর্তি নিয়ে নেন। আমার বোনের অনেক বড় স্বপ্ন যে আপনাদের এই কলেজে পইরা অনেক বড় একজন ডাক্তার হবে, গ্রামে যাইয়া ও গরিবদের বিনা টাকায় চিকিৎসা করবে ম্যাডাম। আপনার ওই স্বপ্নটা ভাঙ্গা দিয়েন না ম্যাডাম, আমি আপনার পায়ে ধরতেছি ম্যাডাম, প্লিজ। এই, এত স্বপ্ন আপনাদের দেখতে হবে না, স্বপ্ন বড় লোকদের জন্য, গরিবদের জন্য না। বেরোন, গেট খোলা আছে, যান। ঠিক আছে ম্যাডাম, এই যে টাকাটা দিতে আসছি। ম্যাডাম, দিকে দেন টাকাটা। কেন? আপনাকে কেন আমি টাকা দিব? আর আপনি এখানে কেন ঢুকছেন? কার অনুমতি ঢুকছেন? হ্যাঁ, কে অনুমতি দিছে আমার অফিসে ঢোকার জন্য? আপনি কি জানেন না, একজন শিক্ষকের রুমে ঢুকতে গেলে তার পারমিশন লাগে? কেন আসছেন পারমিশন ছাড়া? আপনি কি শিক্ষক? তো আপনার কি মনে হয়? আমার তো মনে হয় আপনি কসাই, গরু কাটতে বসছেন এখানে। কথাবার্তা ভালো করে বলেন। কেন আসছেন? কে ঢুকতে দিছে আপনার আমার রুমে? আমার পারমিশন নিছেন? আমার আবার পারমিশন লাগে না, যেখানে খুশি সেখানে ফুট করে ঢুকে যায়। আপনি কোন হ্যাডাম? আপনি যেখানে মন চায় ওইখানে ঢুকে যাবেন পারমিশন ছাড়া? আমার অফিসে ঢুকতে গেলে পারমিশন প্রয়োজন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আগে আপনার ব্যবহার ঠিক করেন। হ্যাঁ, দুর্নীতিবাজ একজন প্রিন্সিপালের রুমে ঢুকছি। ভালোই ভালোই বলতেছি, আপনি আমার কলেজ থেকে বেরোন। আমি চাই না আপনার জন্য আমার কলেজের পরিবেশটা নষ্ট হোক। বেরোবেন? কেউ নাই কলেজে? সব কি মরছে নাকি? কে কোথায় আছে? এখানে আসো। কি হয়েছে ম্যাডাম? তোমরা থাকো কোথায়? এই যে এই ছোট লোকরা যে কলেজের ভিতরে ঢুকছে, তোমরা দেখো নাই? এদেরকে এখন কলেজ থেকে বের করো। আওয়াজ নিচে। আপনি এখানে এসে কেন চিল্লাচিল্লি করতেছেন? আপনি চিনেন আমি কে? আমি যদি এখন থানায় ফোন দিয়ে আপনাদের নামে কমপ্লেন দিই না, আপনাদেরকে টানতে টানতে এখান থেকে নিয়ে যাইব। আর আপনি কে? আপনার এত বড় সাহস কে দিছে? বেরোন। ভদ্রতা বজায় রাখুন। ভদ্রতা অনেক বজায় রাখছি, কিন্তু আপনারা ভদ্রতার যোগ্য নয়, বুঝতে পারছেন? বেরোন। শুনেন, কি শুনবো? আপনার সাথে কথা বলার মতো রুচি আমার নাই। বেরোন। পুলিশের কথা বললেন না? পুলিশকে আমি সম্মান করি। পুলিশ কি জানেন? জনগণের বন্ধু পুলিশ। আপনার থেকে না আমি জ্ঞান নিতে চাইতেছি না। আমার না যথেষ্ট জ্ঞান আছে। জ্ঞান যদি না থাকতো না, আমি এই চেয়ারে বসতে পারতাম না। ওকে? ঠিক আছে, আমার পরিচয় যেহেতু চাচ্ছেন, আমার পরিচয়টা আপনাকে দিই। কি আর হইব? এলাকার পাতি নেতা মেতা, এই ছাড়া আর কি? আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। আমি একজন ম্যাজিস্ট্রেট। ওই যে একজন ম্যাডাম, আপনাকে দেখতেছেন? স্যার আপনি কোনো কথা নেই। ওই যে এই ম্যাডামকে দেখতেছেন? উনি সাধারণ একজন মানুষ না, সাধারণ একজন মেয়ে না, উনি একজন পুলিশ অফিসার। আপনাকে আচ্ছা স্যার, চুপ! আমরা কম। আপনি কথা বলবেন না। আপনাকে হাতে নাতে ধরার জন্যই ম্যাডাম আসছে এখানে আপনার নামে। না, ম্যাডাম যদি আমার সাথে কথা বলতে চাইতো, আমরা তো আশেপাশে বসে বলতে আপনার পারতাম। চোখ দুটো বন্ধ রাখতে বলছি। আপনি প্রিন্সিপাল হওয়ার পর থেকে এ টু জেড আপনার হিস্ট্রি আমাদের কাছে চলে আসছে। স্যার এইখানে তো আমার একার কোনো দোষ নেই, বুঝতেই পারতেছেন। ডিপার্টমেন্টে আরো অনেকেই আছে। সবাইকে ধরবো এক এক করে, শুধু আপনাকে না। দেখেন, ওনারা আমার আমার দায়িত্বটা দিছে। এখন যদি আমি আমার এই চেয়ারে বসে পালন না করি, তাহলে তো বুঝতেই পারতেছেন আমার চাকরিটা থাকবে না। ওনারা যদি বলে, এখন তো উপর মহলের নির্দেশ, বুঝতেই সব পারছেন। মহলের লোকদের আমরা ধরবো।
এখন আপনার উপর মহলের লোক যদি বলে 1 প্লেট গুয়াইনা দিয়া যেটা আপনি এখানে বসে বসে টপাটপ খান, আপনি তাই খাবেন, তাই না? জি জি স্যার, এগুলো কি বলতেছেন? স্যার এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, অবশ্যই স্যার। হ্যাঁ, মানুষ গড়ার জায়গা। ইয়েস। এখান থেকে যেমন আমি স্কুলে পড়াশোনা করছি, কলেজে পড়াশোনা করছি, ভার্সিটিতে পড়াশোনা করছি, তারপরে একটা পর্যায়ে এসে কি হয়েছি? ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, তাহলে এই পড়াশোনার জায়গায় এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি 2 নাম্বারই করেন, ছাত্র ছাত্রীদের ভর্তি করতে যায় যদি 1 লক্ষ টাকা আপনি ঘুষ চান, তাহলে বাচ্চারা কি শিখবে এখান থেকে? স্যার নিশ্চয়ই দুর্নীতি শিখবে। দুর্নীতি আপনারা শিখাইতেছেন, আপনারা শিখাইতেছেন না? না, স্যার। এই যে স্টুডেন্ট, এই মেয়েটা এখানে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হবে, তারপরে পড়াশোনা শেষ করে ভালো একটা জব করবে, ওইখানে গেলেও ঘুষ দিতে হবে, ঘুষ দিয়ে চাকরি নিবে, তারপরে ও কি করবে জানেন? ও আপনার মতো দুর্নীতিবাজ হবে। যে ওই যে শিখে আসছে, এগুলো শিখাইতেছেন বাচ্চাদের, বাচ্চারা ব্রেনে এগুলোই নিতেছে। আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি, প্লিজ স্যার, অ্যাকশন নিব। স্যার এই কাজ আপনাদের মতো মানুষদের যদি শিক্ষা না দেই, যদি শাস্তি না দেই, তাহলে ভবিষ্যতে আরো যারা আছে এই আপনার মতো 2 নাম্বার যারা, তারা এই সেম 2 নাম্বারই করবে। ম্যাডাম, জি স্যার। আমার আর কিছু বলার নাই, যা করার আপনিই করেন। স্যার দেখেন, মানুষ মাত্রই তো বলা। স্যার এই জায়গায় তো আমার কোনো হাত নাই স্যার। আচ্ছা ম্যাডাম, আমরা একটু কথা বলি তারপরে। আপনার সাথে কথা বলার মতো কোনো রুচি আমার নেই, সরি। আসেন, চলেন। আপনারা কোনো টেনশন করবেন না, এ নেন আপনাদের টাকাটা। আর আপনার মেয়ের এই কলেজেই পড়বে, এই কলেজে আমি ভর্তি করে দিব, যা আছে সব ব্যবস্থা আমিই করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। চলেন আমার সাথে, আসেন।